আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. القارعة القارعة ما ما القارعة. القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية সূরা কারিয়া 101 নম্বর সূরা। এটা শব্দে শব্দে অনুবাদ ও তাফসীর আজকে আমরা করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল কারিআতু মাল কারিআহ। আল কারিআ মানে করাঘাতকারী। মাল কারিয়া করাঘাতকারী কি বা মহাপ্রলয় কিয়ামত। আল কারিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিয়ামত বা মহাপ্রলয়। ওয়ামা আদরাকা মাল কারিআ, আপনি জানেন কি করাঘাতকারী, সেই করাঘাতকারী কি বা মহাপ্রলয় বা কিয়ামত এটা কি? আল কারিআ, যা অন্তরাত্মা প্রকম্পিতকারী ঘটনা। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা আল কারিআ বলে বলে স্মরণ করুন। আল কারিয়া মানে স্মরণ করুন। এখানে এই, মোরাদি অর্থ আর কি এটা। আর যেটা আমি লিখছি এটা হচ্ছে শাব্দিক অর্থ, আর একটা হচ্ছে উদ্দেশ্যগত অর্থ। তো আমি এখন যেটা বলতেছি এটা উদ্দেশ্যগত অর্থ, শাব্দিক অর্থ এখানে লেখা আছে। আল কারিয়া স্মরণ করুন, অন্তরাত্মা প্রকম্পিতকারী সেই ঘটনা। মাল কারিয়া অন্তরাত্মা প্রকম্পিতকারী সেই ঘটনা, ঘটনা কি বা কেয়ামত বা মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, তাহলে এই আপনি কি জানেন সেই অন্তরাত্মা কম্পনকারী ঘটনা কি? এটা বলে বলতেছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এখানে কিয়ামত বা মহাপ্রলয়ের কিছু নিদর্শন আল্লাহ তাআলা বলতেছে কেমন হবে সেই দিনটা। আসলে কোনো মানুষের পক্ষে দুনিয়াতে থেকে কেয়ামত সম্পর্কে কল্পনা করাও সম্ভব না। তারপর এখানে কিছু ঘটনা কোরআন বলছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, বলে যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। মানুষ সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, ইয়াউমা মানে দিন, ইয়াকুনুন নাস মানুষ হবে, মানুষ হয়ে যাবে বা হবে, কাল ফারাশিল মাবসুস মানে বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে মানুষ সেদিন। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস,
বলে আর পাহাড় সমূহ হয়ে যাবে ধ্বনিত রঙিন পশমের মতো। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, এইরকম হবে। ধ্বনিত তুলা যেরকম কি উঠতে থাকে, হ্যাঁ, এইরকম রঙিন পশম ধ্বনিত দোনা, একবারে তুলা যে আছে উঠতে থাকে যেরকম, এইরকম পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উঠতে থাকবে। فأما من ثقلت موازينه, অতঃপর যার নেকির পাল্লা ভারী হবে, তখন আল্লাহ তাআলা বিচারের মধ্যে বসবেন এবং হ্যাঁ ইনসাফের যে পাল্লা, নেকির পাল্লা মিজান কায়েম করবেন। বলে এরপর যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাহলে সে থাকবে সন্তোষজনক জীবনে, আরামদায়ক জীবনে, হ্যাঁ, এরকম জীবনে থাকবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফাহুয়া মানে সে তো আহ, ফি মানে এখানে মধ্যে, কিন্তু শাব্দিক অর্থ আর মুরাদি অর্থ হচ্ছে থাকবে। ঈশাতির রাদিয়া, সন্তোষজনক জীবনে, আরামদায়ক জীবনে। وأما من خفت موازينه, আর যার নেকের পাল্লা হালকা হবে, উম্মুহু হাওিয়া, তাহলে তার ঠিকানা হবে হাওিয়া নামক জাহান্নাম, একটা গভীর গর্ত। জাহান্নামের অনেকগুলো জাহান্নাম আছে, এর মধ্যে একটা জাহান্নাম হচ্ছে হাওিয়া, মানে এটার কোনো কুল কিনারা নাই, এত গভীর। ওয়ামা আদরাকা মা হিয়া, এটা কি আপনি জানেন? ওই যে হাবিয়া, তা এটা কি আপনি কি জানেন? বলে নারুন হামিয়া, বলে এটা হলো একটা উত্তপ্ত জ্বলন্ত আগুন। দেখেন সমস্ত আগুনই কিন্তু উত্তপ্ত জ্বলন্ত, কিন্তু এখানে উত্তপ্ত জ্বলন্ত শব্দটা এক্সট্রা দিয়ে বোঝানো হচ্ছে যে দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের তুলনায় কোনো আগুনই না, এত উত্তপ্ত হবে। মানে কোন কোন বর্ণনায় আছে, বুখারী মুসলিমের বর্ণনায় আছে জাহান্নামের আগুনটা হবে দুনিয়ার আগুনের 70 গুণ বেশি। আরো বিভিন্ন বর্ণনায় আছে, মুসনাদ আহমদের বর্ণনায় বিভিন্ন বর্ণনায় আছে, আমরা পড়বো ইনশাল্লাহ, যে জাহান্নামের আগুনটা হবে দুনিয়ার আগুনের 100 গুণ বেশি উত্তপ্ত। আমি আবারও পড়তেছি, আপনারা একটু দেখেন। আল কারিয়া, মাল কারিয়া, আল কারিআতু মাল কারিআ, মানে করাঘাতকারী মহাপ্রলয় বা কিয়ামত, কি সেই মহা প্রলয় বা কিয়ামত বা করাঘাতকারী। ওয়ামা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেন কি সেই করাঘাতকারী বা মহাপ্রলয় কিয়ামত, এটা কি আপনি কি জানেন? আরেকটা মুরাদি অর্থ যেটা বলছিলাম, আল কারিআ মানে স্মরণ করুন সেই ঘটনা যা অন্তর আত্মা কাঁপিয়ে দেবে। মাল কারিয়া, কি সেই ঘটনা যা অন্তর আত্মা কাঁপিয়ে দেবে। ওমা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন অন্তর আত্মা কাঁপিয়ে দেবে সেই ঘটনাটি কি? বা মহাপ্রলয় কিয়ামত, এখানে উদ্দেশ্য হচ্ছে কিয়ামত আর কি, আল কারিয়া দ্বারা যে কিয়ামত বা মহাপ্রলয় সেটা কি। বলে এটা তো দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারবে না, তারপর আল্লাহ কিছু সিম্পটম বলছে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, বলে সেদিন মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। বলে অগ্নি আগুন আছে না, আগুনের বাল্ব গুলো চতুর্দিকে যেরকম কি করে, এই বিভিন্ন আহ, পোকা উঠতে থাকে, ছাত করে পড়ে যায়, তেলের এর ভিতরে ছাত করে পড়ে যায়, এইরকম বিক্ষিপ্ত অবস্থা থাকবে, যেন আগুনের চতুর্দিকে তারা ঘুরতে থাকবে এরকম। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, বলে পাহাড় সমূহ হবে ধুনিত রঙিন পশম বা ধুনিত তুলার মতো। হ্যাঁ, ধুনিত তুলা যেরকম উঠতে থাকে, পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে কিয়ামতের দিন এভাবে উঠতে থাকবে। فأما من ثقلت موازينه, অতঃপর যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তখন তারা থাকবে, অতঃপর তারা কি করবে, সন্তোষজনক, সে তো কি করবে সন্তোষজনক জীবনে থাকবে। পাওয়ার তো সুতরাং, অতএব এখানে তো হয়েছে আর কি, ফাহুয়া মানে সে তো,
ফি ঈশাতির রাদিয়া, থাকবে সন্তোষজনক জীবনে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকির পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাওয়িয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। ওয়া মা আদরাকা মা হিয়া, বলে আপনি কি জানেন তা কি, ওই হাবিয়াটা কি? বলে নারুন হামিয়া, মানে সেটা হলো উত্তপ্ত আগুন, জ্বলন্ত আগুন, জ্বলন্ত আগুনের একটা গভীর গর্ত, যার কোনো কুল কিনারা নাই। আমি আবারও বলতেছি, আল কারিআতু মাল কারিআ, আল কারিয়া করাঘাতকারী মহাপ্রলয় বা কিয়ামত, মাল কারিয়া কি সেই করাঘাতকারী মহাপ্রলয় বা কিয়ামত। ওয়ামা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেন কি সেই মহা প্রলয় বা কিয়ামত বা করাঘাতকারী। আর আরেকটা অনুবাদ যে বলছি, আল কারিয়া, স্মরণ করুন ওই ঘটনা যা অন্তরাত্মা কাঁপিয়ে দেবে। মাল কারিয়া, কি সেই ঘটনা যা অন্তরাত্মা কাঁপিয়ে দেবে। ওয়ামা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন অন্তরাত্মা কাঁপিয়ে দিবে সেই ঘটনাটা কি, বা মহাপ্রলয় বা কিয়ামত কি, এটা কি আপনি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, বলে সেদিন মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর পাহাড় সমূহ হয়ে যাবে ধুনিত রঙিন পশমের মতো, ধুনিত তুলার মতো। فأما من ثقلت موازينه, অতঃপর যার আমলের নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তো থাকবে সন্তোষজনক জীবনে, আরামদায়ক জীবনে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার নেকির পাল্লা হালকা হবে, বা উম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা আদরাকা মা হিয়া, বলে আপনি কি জানেন এই হাবিয়া এটা কি? বলে নারুন হামিয়া, এটা হলো একটা উত্তপ্ত আগুন, জ্বলন্ত আগুন। সমস্ত আগুনই জ্বলন্ত উত্তপ্ত, কিন্তু এখানে আল্লাহ তাআলা জ্বলন্ত আর উত্তপ্ত দিয়ে এটাই বোঝাতে যাচ্ছে যে দুনিয়ার আগুন যেটা তাপ, এই তাপ জাহান্নামের আগুনের তুলনায় কিছুই না, মানে সেটা যেন তাপই না। হ্যাঁ, 70 গুণ বেশি তাপ, কমপক্ষে 70 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের। আল্লাহ তাআলা আমাদেরকে তা থেকে ফানা দান করুন। আমরা এবার একটু তাফসীরের দিকে যাই। সূরার বিষয়বস্তু বা আলোচ্য বিষয়, এই সূরা কারিয়া আলোচ্য বিষয় হলো কিয়ামত যে অনুষ্ঠিত হবে, সেই অনুষ্ঠিত হওয়া, পরকালে পুনরায় জীবিত হয়ে আল্লাহর দরবারে পার্থিব জীবনের কৃতকর্মের হিসাব দেওয়া এবং প্রতিদান গ্রহণের জন্য মানুষের উপস্থিত হওয়া। এই সূরায় 1 থেকে 5 আয়াতে মহাপ্রলয় বা কিয়ামতের ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। আর 6 থেকে 11 আয়াতে আলোচনা করা হয়েছে মানুষের আমলের ওজন করার জন্য হাসরের মাঠে আল্লাহর বিচার বা আদালত বসবে, মিজান নিয়ে আল্লাহ তাআলা বসবেন। সৎ কাজের পরিমাণ যাদের বেশি হবে এবং ও নেকের পাল্লা, নেকের ওজনের পাল্লা যাদের ভারী হবে, তাদের পরিণাম হবে শুভ। আর অসৎ কর্মের পরিণাম যাদের বেশি হবে এবং আহ, বদি বা বদ আমলের পাল্লা যার ভারী হবে, তাদের পরিণাম হবে খুবই মর্মান্তিক। এখানে আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, কারিয়া শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে করাঘাতকারী। করাঘাতকারী কি আপনি কি জানেন করাঘাতকারী কি? তাহলে এখানে করা ইয়াকরাউ করাআন, করা ইয়াকরাউ করাআন, এর অর্থ হচ্ছে কি ভীতিকর কারণে জুড়ে দরজা খটখটানো, কোনো তারা খায় ইয়া খায়, মানুষ এসে যদি দরজা খটখটায়, হ্যাঁ, কেমন একটা ভীতিকর অবস্থা, এই রকম ভীতিকর অবস্থা হবে কিয়ামতের দিন। সেখান থেকে
আল করিয়া অর্থাৎ করাঘাতকারী, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ করিয়া শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে আসা, মানে কিয়ামত। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন এটি কিয়ামতের বিভিন্ন নামের অন্যতম একটা নাম। যেমন আল হাক, আল গাশিয়া, আল আতামা, হ্যাঁ, আসাখা, হ্যাঁ, এগুলোর প্রভৃতি নামের মতো এটাও একটা নাম। অতঃপর এই দিনের ভয়ঙ্কর অবস্থা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, আপনি কি জানেন কারিয়া কি? এর মাধ্যমে দ্রুত শ্রোতার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং একে জুড়ে করাঘাতকারী হিসেবে বর্ণনা করা হয়েছে, কেননা কেয়ামতের দিন, কেয়ামতের দিনের ভয়ঙ্কর কম্পন ও প্রচন্ড শব্দ প্রাণী জগতের কানে ও হৃদয়ে তীব্র আঘাত করবে এবং ভয়ে হৃদকম্পন আ শুরু হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়ানফাখু ফিস সূরি ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين। আর যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিন আল্লাহ যাদেরকে চাইবেন তারা ব্যতীত নভমণ্ডল ও ভূমণ্ডলের সবাই ভীত বিহ্বল হয়ে পড়বে এবং সবাই তার নিকটে আসবে বিনীত অবস্থায়, তার নিকট, আল্লাহর নিকট। মাল কারিয়াহ, এখানে মা অব্যয়টি ওই দিনের ঘটনার বরত্ব ও ভয়াবহতা বোঝানোর জন্য প্রশ্নবোধক অব্যয় আনা হয়েছে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ইয়াউমা এর শেষে অক্ষর, শেষ অক্ষরটি জবরযুক্ত হয়েছে উদ্যোগ ক্রিয়ার কর্ম মাফুলে বিহি হওয়ার কারণে। অর্থাৎ এখানে উযকুরু ইয়াউমা, স্মরণ করো ওই দিনের কথা, যেদিন, ওই কিয়ামতের কথা স্মরণ করার কথা বলেছে। এর মাধ্যমে কিয়ামতের দিনের ভয়ঙ্কর অবস্থা বর্ণনা করা হয়েছে। আল ফরাশ বলতে ওই সব পতঙ্গকে বোঝানো হয়েছে যেগুলো উন্মুক্ত ও জ্বলন্ত আগুনের চারপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। একই মর্মে অন্যত্র আল্লাহ বলেন, খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাথি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। তারা সেদিন ভীত নমিত নেত্রে বের হয়ে কবর থেকে বিক্ষিপ্ত পঙ্গপাল সদৃশ্য বের হবে। তারা সেদিন ভীত নমিত নেত্রে বের হবে কবর থেকে বিক্ষিপ্ত পঙ্গপাল সদৃশ্য। আখিরি জমানার নবী ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আগুনের বা জাপ দেওয়া থেকে, আগুনে জাপ দেওয়া পঙ্গপাল এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আগুনে জাপ দেওয়া পতঙ্গ দল এবং নিজেকে তাদের মুক্তিদাতা হিসেবে বর্ণনা করেছেন। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উদাহরণ হলো সেই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালালো, অতঃপর পতঙ্গ সমূহ দলে দলে ঝাঁপিয়ে পড়তে লাগলো, আর ওই ব্যক্তি তাদের বাধা দিতে লাগলো, কিন্তু পতঙ্গ দল তাকে পরাস্ত করে আগুনে ঝাঁপিয়ে পড়তে থাকলো। হে লোক সকল, আমি তেমনি আহুযু বিহুজাজিকুম আনিন নার, তোমাদেরকে কমর ধরে আগুন থেকে পিছনে টানছি, আর তোমরা তাতে ঝাঁপিয়া পড়ছো গুনাহ, হ্যাঁ, এবং দুনিয়াবি লোভ লালসা বিভিন্ন কিছুর কারণে আগুনের দিকে আমরা ঝাঁপায়া পড়তেছি। আমি তোমাদেরকে বারবার ডাকছি, হালুম্মা আনিন নার, হালুম্মা আনিন নার, আগুন ছেড়ে আমার দিকে আসো, আমার সুন্নত তরিকার দিকে আসো, আমার নীতি আদর্শের দিকে আসো। কিন্তু তোমরা আমাকে পরাজিত করে আগুনে ঝাঁপ দিচ্ছ। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এবং পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো, তোলার মতো। পূর্বের আয়াতের নেই অত্র আয়াতেও কিয়ামতের দিনের ভীতিকর অবস্থা বোঝানো হয়েছে। যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াসুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, সেদিন পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে,
মরীচিকার মতো উড়ে উড়ে চলে যাবে, এরকম হবে। ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। যেদিন পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা সাদৃশ্য। ধূলিকণা যেভাবে উঠতে থাকে, আমরা যে রৌদ্রের একটু আয়া পড়লে, হ্যাঁ, অন্ধকারের মধ্যে দেখতে পাই যে ধূলিকণা উঠতেছে, এইরকম উঠতে থাকবে পাহাড়গুলো ধূলিকণা হয়ে। কাফেররা এটা বিশ্বাস করতে চাইতো না, তাই আল্লাহ বলেন, ওয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাফসা ওয়ায়াযারুহা ক্বাআন সাফসাফা। তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলুন, আমার পালনকর্তা পাহাড় সমূহকে সমূলে উৎপাটিত করে বিক্ষিপ্ত করে দিবেন, অতঃপর পৃথিবীকে সম্পূর্ণ সমতল করে ছাড়বেন। এখানে আল আহিনু অর্থ রং করা পশম, আল মাংফুস ওই পশম যা হাত দিয়ে ধোয়া হয়, অতঃপর তা চূর্ণ বিচূর্ণ হয়ে উঠতে থাকে। এর মাধ্যমে কিয়ামতের দিনের ভয়ঙ্কর অবস্থার বাণীচিত্র অঙ্কন করা হয়েছে। فأما من ثقلت موازينه অতঃপর যার ওজনের পাল্লা, নেকির ওজনের পাল্লা ভারী হবে। মাওয়াজিনু মানে মাওয়াজিন হাসানাতি, নেকির পাল্লা সমূহ, এক বচনে মিজান, অর্থ ওজন, ওজন করা, সেখান থেকে দাড়ি পাল্লা অর্থ হয়েছে যাতে দুদিকে দুটি পাল্লা বরাবর থাকে। এখানে মাওয়াজিন বহু বচন হয়েছে বান্দার আমল সমূহের হিসাবে, কেননা প্রত্যেক আমলের ওজন ও হিসাব পৃথক হবে। উক্ত ওজন কিভাবে করা হবে সেদিন সেটি গায়েবী বিষয়। আল্লাহ তাআলা কিভাবে আমলের পরিমাপ করবেন এটা তো আল্লাহ বলে দেন নাই, তবে আমলের পরিমাপ হবে, কিভাবে হবে সে বিষয়টা গায়েব, আল্লাহ তাআলাই জানেন। فأما من ثقلت موازينه অতঃপর যার নেকের পাল্লা নেকের ওজনের পাল্লা ভারী হবে, তো কইছি না। আচ্ছা, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যারা ওজনের পাল্লা ভারী হবে, নেক আমলের পাল্লা ভারী হবে, সে সুখী জীবন যাপন করবে। ঈশাতুর রাদিয়া মানে হায়াতুন মারদিয়াহ, সন্তোষজনক জীবন, যাতে আল্লাহ ও বান্দা উভয়ে সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট থাকবে বান্দার উপর, বান্দাও সন্তুষ্ট থাকবে আল্লাহর উপর। ঈশাতুন অর্থ আরাম বা জীবন, ঈশাতুন, ঈশুন অর্থ আরাম বা জীবন, ঈশাতুন অর্থ কি জীবন যাপন। রাদিয়াতুন এখানে ইসমে ফাইল হলেও তার কর্ম করা মানে ইসমে মফুলের অর্থ এসেছে আর কি। কিয়ামতের দৃশ্য বর্ণনার পর আল্লাহ দুনিয়াতে আমলকারীদের পরকালীন পুরস্কার সম্পর্কে বর্ণনা করেছেন। যাদের আমল আল্লাহর নিকটে কবুল হবে, তাদের ওজনের পাল্লা ভারী হবে, তারা জান্নাত লাভে ধন্য হবে এবং সেখানে সুখে শান্তিতে থাকবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার নেকের পাল্লা হালকা হবে। এই ওজন কিভাবে হবে সেটি গায়েবী বিষয়, যা মানুষের বোধগম্য নয়, কেননা এই বিষয়ে কোরআন ও হাদিসে কিছু বলা হয়নি। উল্লেখ্য, যাদের নেকি ও বদির ওজন সমান সমান হবে, তারা জান্নাত ও জাহান্নামের মাঝখানে আরাফ নামক স্থানে বন্দী থাকবে। আরাফ নামক একটা স্থান আছে জান্নাত এবং জাহান্নামের মাঝে, সেখানে থাকবে। এরা হলো মুনাফিক, যারা মুসলমানদের সাথে বসবাস করত। ফুলসিরাত পার হওয়ার সময় মুমিন নরনারীগণ তাদের ইমানের জ্যোতিতে দ্রুত পার হয়ে যাবে চোখের পলকে। জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না, কিন্তু মুনাফিকরা তাদের মুনাফিকি অন্ধকারে আটকে যাবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন, মুনাফিকরা সেদিন, সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা মুমিনদের ডেকে বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, যাতে তোমাদের নূর থেকে আমরা কিছু নিতে পারি। তোমরা যে আলোতে পার হইতেছো ফুলসিরাত, আমরাও যেন সেই আলো থেকে একটু নিয়ে পার হইতে পারি। তখন তাদের বলা হবে, পিছনে ফিরে যাও এবং সেখানে নূর তালাশ করো। অতঃপর উভয় দলের মাঝে একটি প্রাচীর দাঁড় করানো হবে, যাতে একটি দরজা থাকবে, যার ভিতর অংশে থাকবে রহমত আর বাহির অংশে থাকবে আযাব। তারা মুমিনদের ডেকে বলবে, তোমরা কি, বলে আমরা কি তোমাদের সাথে ছিলাম না?
জবাবে মুমিনরা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছো। তোমরা প্রতিজ্ঞা করেছিলে, সন্দেহ করেছিলে, প্রতিজ্ঞা করেছিলে, সন্দেহ করেছিলে, এবং মিথ্যা আশা তোমাদের প্রতারিত করেছিল। অবশেষে মৃত্যু এসে গিয়েছিল। বস্তুত প্রতারক শয়তানই তোমাদেরকে কি আল্লাহ থেকে আল্লাহর সম্পর্কে প্রতারিত করেছিল। এইসব লোকের শেষ পরিণতি হবে জাহান্নাম। যেমন পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, আজ তোমাদের নিকট থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না, এবং কাফিরদের নিকট থেকেও না। জাহান্নামই হবে তোমাদের আবাসস্থল, এটাই তোমাদের সাথী। আর এটা কতই না নিকৃষ্ট ঠিকানা। আল্লাহ আমাদের রক্ষা করুন। উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, আপনি জানেন কি তা কি? ওই হাবিয়া জিনিসটা কি আপনি জানেন? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, যার কোনো সৎকর্ম নেই, অথবা থাকলেও তার চাইতে অসৎ কর্মের পরিমাণ বেশি। তার ঠিকানা হবে হাবিয়া। এই মর্মে আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বলেন, আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আর সেদিন ওজন হবে যথার্থ। অতঃপর যাদের নেকির পাল্লা ভারী হবে তারা সফল কাম হবে। হ্যাঁ, পক্ষান্তরে যাদের নেকির পাল্লা হালকা হবে তারা হবে সেই সব লোক যারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে, কেননা আল্লাহ তারা আমাদের আয়াত সমূহ অস্বীকার করত। আল্লাহ আরো বলেন, ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আর আমরা কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারো প্রতি জুলুম হবে না। যদি কোনো আমল সরিষা দানা পরিমাণও হয়, আমরা তা উপস্থিত করব। আর হিসাব গ্রহণের জন্য আমরাই যথেষ্ট। হাভিয়া জাহান্নামের একটি নাম। সব জাহান্নামেরই দহন ক্ষমতা বেশি, কিন্তু হাভিয়ার বেলায় প্রজ্বলিত অগ্নি বলায় একথা নিশ্চিত ভাবে এসে যায় যে হাভিয়ার দহন ক্ষমতা চূড়ান্ত ভাবে বেশি। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই জাহান্নামের 8টি নামের কথা উল্লেখ করেছেন, যথা নার, জাহিম, সাকার, জাহান্নাম, হাভিয়া, হাফেরা, লাযা, হুতামা। এখানে উম্মুহু বলে আশ্রয়স্থল বোঝানো হয়েছে। যেমন মা তার সন্তানের আশ্রয়স্থল হয়ে থাকে, উম্মুন শব্দের অর্থ মা, কিন্তু এখানে ঠিকানা বোঝানো হয়েছে আর কি। হা হাওয়া ইয়াহবি হাউয়ান, অর্থ হলো উপর থেকে নিচে নিক্ষেপ করা। সেখান থেকে সিফাত আনা হয়েছে হাওয়াহ, অর্থাৎ হলো কি নিক্ষেপ স্থল যা এমন গভীর যার তলদেশের নাগাল পাওয়া যায় না। এত গভীর, আপনি যাইতেই থাকবেন, তারপর এটা নাগাল আর পাবেন না। এত বেশি গভীর জাহান্নাম এটা। এখানে হাবিয়াকে উম্মুহু তার মা বলে উপমা দিয়ে পাপীকে তাচ্ছিল্য করা করা হয়েছে, কেননা তাদেরকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ويوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر। সেদিন তাদেরকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, এবং বলা হবে, জাহান্নামের স্বাদ আস্বাদন করো। মা হিয়া বলেছিল মা হিয়া, তবে আয়াত দ্বারা ওয়াকফের বিরতি বোঝানোর জন্য হাত হয়েছে, সাকিন করা হয়েছে। নারুন হাবি অর্থ হচ্ছে কি প্রজ্বলিত আগুন, যার দহন ক্ষমতার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। জাহান্নামের পরিচয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বুখারী, মুসলিম, আহমদ প্রভৃতির বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুযআম মিন সাবঈনা জুযআম মিনান নারি জাহান্নাম। বলেন না, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি দাহিকা, শক্তি সম্পন্ন। মুসনাদে আহমদের অন্যান্য বর্ণনায় এসেছে 100 গুণ বেশি। তাবরানীর আওসাতের বর্ণনায় এসেছে যে
দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 100 গুণ বেশি কালো। এই সকল বর্ণনা দ্বারা কেবল আধিক্য বোঝানো হয়েছে। নুবান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে, ইন্না আহুয়া ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবা মাল্লাহু না'লান ওয়া শিরাকান মিন নারি ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। বলে জাহান্নামের সবচেয়ে হালকা আযাব হবে ওই ব্যক্তির যার দু পায়ে আগুনের দুইটা জুতা পরিহিত থাকবে, জুতা এবং ফিতা পরিহিত থাকবে, তা যাতে তার মাথার মগজ টগবগ করে ফুটবে, যেমন উত্তপ্ত করে পানি টগবগ করে ফুটে থাকে। এখন শুধু জুতা পরানোর কারণে এই অবস্থা হবে, আর যদি পুরা শরীরটাই আগুনের ভিতরে থাকে তাহলে কি অবস্থা হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা জাহান্নামা ইয়াউমাইযিন লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লু জিমামিন সাবউনা আলফা মালিকিন তাজুরুহুনাহা। কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় টেনে নিয়ে যাওয়া হবে, তার 70,000 লাগাম হবে। জাহান্নামের কত লাগাম হবে? 70,000। এমন অবস্থায় টেনে নেওয়া হবে যে তার 70,000 লাগাম হবে। প্রতিটি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে, তারা তাকে জাহান্নামকে টেনে বিচারের মাঠে উপস্থিত করবে। কেয়ামত অবশ্যই আসবে, সার কথা হলো কেয়ামত অবশ্যই আসবে, এবং মানুষকে ন্যায় অন্যায়ের বিচার এবং ফলাফল অবশ্যই পেতে হবে। আজকে আপনি আমি যা করতেছি সবকিছুর একটা হিসাব হবে। এই জন্য আমরা যা করছি এবং করব বুঝে শুনে করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়ের উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আজকে ক্লাসটা